আজকের দিনটা শুরু হয়েছিল একদম পারফেক্ট একটা শুক্রবার দিয়ে। গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস, তারপরে একটা ছোট্ট শপিং ট্রিপ, আর শেষে জমজমাট নাস্তা। হ্যালো এভরিওয়ান, আমি সৈকত। ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। চলুন দেখে নিই আজকের দিনটা কেমন কাটলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবে। দিনটা শুরু করলাম খুব সুন্দর একটা সকাল দিয়ে। নদীর পাড়ে এসেছিলাম হাঁটার জন্য। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। দেখো এরিকাদের বাসার পাশে এখানে পার্কের মতো করছে। এটা ওদের নিজস্ব মনে হয়। এখানে এসে বসে ধরো নদী টদি দেখে। বাহ, কই তুরাগ নদী, ওখানে একটা দোকানও দিচ্ছে। ওটা একটা ধরো রেস্টুরেন্টের মতো, হয়তো ফুড প্লেস টাইপের, যে ভাড়া দিয়েছে। সুন্দর করেছে। যেমন এই জায়গাটুকু পাবলিক, এখানে মানুষ নর্মালি, এই জায়গাটুকু যেমন পাবলিক, এখানে যে কেউ এসে বসতে পারবে। ওটাও পাবলিক না, ওটাও দোকানেরই, চাইলে ওখানে ঢুকতে পারবে। দোকান এই জায়গাগুলো সুন্দর করছে, আমরা আসি না অনেকদিন। এটা হচ্ছে যে বেগুনি ফুল ফুটে, বাট ছিঁড়ে ভিড়ে শেষ করে দিয়েছে। আসে মনে হয় একটা। এদিকে দেখো প্রচুর পলাশ। এই দেখো একটা নৌকা আসছে ঘাটে। দেখো কি সুন্দর সান বাঁধানো মনে হচ্ছে, সব নিচে চলে গেছে। নৌকাটা সেখানে ভিড়বে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। বাপরে কি স্পিডে ব্যাক করছে। ওদের কাছে ফুল কন্ট্রোল। বাড়ি খাবে একটা। কিছু বলে না এরা। হাঁটাহাঁটি শেষ করে চলে গেলাম বাজারে। আজকে যেহেতু শুক্রবার, তো কিছু ফ্রেশ বাজার করব। প্রথমে চলে আসলাম মুরগির দোকানে। আজকে প্ল্যান হলো খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তখনও। এরিক মুরগি নিতে নিতে আমি এদিকে মাছের দোকানের দিকে আসলাম, দেখি কোনো ভালো মাছ পাওয়া যায় কি। এটা কি মাছ? মাছ কাটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে জানিও কমেন্টসে। এখানে দেখলাম খুব কিউট একটা বিড়ালে বাচ্চা বসে আছে। শশা একটা, কিছু সবজি এবং দরকার ছিল, সেগুলোও দেখছিলাম। বাজারটা যে সব করে নিয়ে আসা হয়েছে, এখন এগুলো গোছায় টোছায় রান্না শুরু করবো। চিকেনে হচ্ছে লেবু দিয়ে দিব। আমি সবসময় ফার্মের মুরগি রান্না করার সময় চিকেনটা ভেজে রান্না করি, আর লেবুর রস দিয়ে চিকেনটাকে মাখায় রাখি। হলুদের গুঁড়া, সয়া সস দিব, মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ ভাজার আগে। আমি এদিকে চিকেন মেরিনেট করতে করতে এদিক খিচুড়িটা চাপাই দিল।
আজকে খুব শর্টকাট উপায়ে খিচুড়িটা রান্না করা হবে। আমাদের খিচুড়ি রেডি। এদিকে আমি পাত্রে তেল দিয়ে চিকেনে যে পিসগুলোকে মেরিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। তো ফার্মের মুরগিটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগে, তা না হলে কিন্তু ফার্মের মুরগি আসলে খেতে খুব বেশি একটা ভালো লাগে না আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেই তেলে ভেজে নিয়েছি মুরগিগুলো সেই সেম তেলে আমি কয়েকটা শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে দিব আস্তে। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুটা কষায় নিব। একটু কষানো হয়ে গেলে যখন আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া যা যা লাগে। সবশেষে একটু পানি দিয়ে আমি চিকেনটা দিয়ে দিব, ভাজা চিকেনটা। ব্যাস, আর একটু কষানো হয়ে গেলে আমার চিকেন রান্না হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। কিছু গিফট এবং বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার ছিল, সেজন্য আমরা চলে আসলাম হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে। তো মিস্টার ডিআইওয়াইতে কিন্তু হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায়। ছোট ছোট বাচ্চাদের গিফট আইটেম থেকে শুরু করে ছোট ছোট গ্যাজেটস, বাসায় প্রয়োজনীয় সব জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু পাওয়া যায়। যারা কিনা একটু বাজেটের মধ্যে কোয়ালিটিফুল জিনিস কিনতে চাও তারা কিন্তু একবার মিস্টার ডিআইওয়াই ভিজিট করতে পারো। ঢাকা শহরে এখন তাদের বেশ অনেকগুলো শোরুম আছে, ঢাকার বাইরেও কিন্তু তারা শোরুম দিয়েছে। তো আমরা এসেছিলাম মোহাম্মদপুর ব্রাঞ্চে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওদের প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু অনেক বড় হয়ে থাকে, মোটামুটি 2 থেকে 3টা ফ্লোর নিয়ে, এবং অনেকগুলো জিনিস পাওয়া যায়। আটা পড়তে অটোমেটিক্যালি চালু হয় না, এটা ঠিক চালে না, এটা তোমার কয়েকটি ভেঙে দেয় গলাগুলো। আমাদের দরকার ছিল আইস মোল্ড, সো আমরা আইস মোল্ড নিয়েছি। কোনগুলো? আইসক্রিম বানানো হয় আদৌ বাসায়? ও, এটা করা যায়, যে আমাদের ট্যাং আছে না, ওগুলো যে যে ওগুলো গুলে দিয়ে এটার মধ্যে রেখে দিলে তোমার আইসক্রিম হয়ে যাবে। ও, তুমি তো এখান থেকে নিতে পারতো, তোমার যে ফুড র্যাপ। পরে নিয়ে আসছে ফুড র্যাপ, এখানে ফুড র্যাপ পাওয়া যায়? হ্যাঁ, ফুড র্যাপ পাওয়া পরে যায়। নিয়ে আসছে। এখন আগে তো শুধু অ্যালুমিনিয়ামের ওটাই বিক্রি করতো, এখন দেখছি নিয়ে আসছে। ফুড র্যাপ, অ্যালুমিনিয়াম ফয়েল সবই পাওয়া যায়। চলো। এখানে যেমন কুকারাইজের বিভিন্ন আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাওয়েল এবং একটা বাসায় আসলে যা যা দরকার পড়ে সব কিছুই কিন্তু পাওয়া যায়। ওদের প্রোডাক্টগুলো কিন্তু মূলত চায়নার প্রোডাক্ট, সো চায়না থেকে প্রোডাক্টগুলো সব আসে। তো এখানে বিভিন্ন জারগুলো দেখছিলাম, আমার ছোট ছোট জার এবং এই ধরনের ছোট ছোট বোতলসগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট এই ধরনের প্লাস্টিকের বোতলসগুলো, তো যেগুলোর প্রাইসও কিন্তু খুবই কম ছিল, মাত্র 75 টাকা থেকে শুরু করে 80 টাকা, 100 টাকা। সো এরকম বিভিন্ন প্রাইসের মধ্যে কিন্তু এই বোতলগুলো পাওয়া যাচ্ছে। দেখতে কাচের জারের মতো, কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিকের বোতল। এখানে কিছু ওয়াটার বোতল দেখছিলাম, এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, মাত্র 110 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে বিভিন্ন ধরনের ওয়াটার বোতলগুলো এখানে পাওয়া যাচ্ছিল। বললাম ওই যে জারগুলো আবার রিস্টক করছে। তোমার কি এগুলো ভালো লাগবে? না, গ্লাসের জারগুলো। দামগুলো দাম অনেক সুন্দর। এই মগগুলো সুন্দর কিন্তু। হ্যাঁ,
থেকে বড়টা আছে এটা দেখতে কি সুন্দর। সেগুলো সুন্দর, কালারফুল। এটা বেশি ভালো লাগছে। তোমার অলরেডি এরকম একটা গাছ আছে, মরতে বসেছে যেটা। ওটা না মরতে বসেনি, ওটা হয়েছে, আবার নিচ থেকে দেখলাম নতুন বেরোচ্ছে। ব্যাগ কি রাখা যাবে? না থাক, না হলে ব্যাগটা রাখো। ধরো আমার ব্যাগ নাও। ডিআইওয়াই থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি নার্সারিতে। আজকে আমরা যাচ্ছি আগারগাঁতে ফ্যালকন নার্সারিতে। চিকেন নার্সারি। আজকে আমরা এসেছি নার্সারিতে। দেখো সৈকত, এক একটার এক এক কালার, আমি এরকম দেখিনি কখনো। গাড়ি অফ করেছো? একই দেখো, একই রকমের কালার। এই যে এই কালারটা খুব সুন্দর লাগে, আমার এটা ভালো লেগেছে। এটার দাম কত দেখো? আচ্ছা একটু দেখে আসি। এদিকে তো অনেক আছে বোগানভিলিয়া। আসো, এদিকেও আছে। এই যে এরই ওই ফুলটা কি জানি নাম ভুলে গেছি। এই যে একটা ফুল আছে না, কি যেন একটা নাম ছিল এটা। জ্যাফোডিল নাই, আরে না না, বাট দেখতে খুব সুন্দর। হ্যাঁ গোলাপের মতো অনেকটা। ও বুঝেছি, ওটা নাই, এটা ভ্যানে বিক্রি করছিল, ওইটাই ওটাই এটা, এটা। ওটাই এটা। নন্দিনী। নন্দিনী, হ্যাঁ নন্দিনী, এটা নন্দিনী। হ্যাঁ। ও এই যে এইটার কথা বলছে, এইটা বারান্দায় লাগাতে পারবা। এই যে কালার, এটা শুধু হলুদ কালার দেখা যেত না, কি নাম? অ্যালাম ইন্ডিয়া না, আইডেন্টিফিকেশনগুলো দেওয়া নাই। অ্যালামান্ডা না কি জানি নাম। দেখতে ভালো। না সেন্ট নাই, রেড কালার। এটার নাম কি ফ্যালকন? না, ফ্যালকন নার্সারি। অ্যালামান্ডা না কি বলে। এরিক এবং আমরা দুজনেই যেহেতু বাগান করতে খুব পছন্দ করি, তো নার্সারিতে আসলে আমাদের এই দুজনেরই মাথা নষ্ট হয়ে যায়। আর এই ফ্যালকন নার্সারিতে এসে দেখলাম এদের কিন্তু প্রচুর কালেকশন, ফল এবং ফুলের কিন্তু এদের অনেক ধরনের ভ্যারাইটিস ছিল। এখানে যেমন দেশি অনেক ফলের গাছ পাওয়া যাচ্ছিল, তেমন হচ্ছে অনেক বিদেশি ফলের গাছও এখানে পাওয়া যাচ্ছিল। এরিক অনেকদিন ধরেই একটা পার্সিমন গাছ খুঁজছিল। তো অনেক নার্সারিতে আমরা পার্সিমনের গাছ পেয়েছি, কিন্তু খুব ছোট চারা। তো এখানে যেটা পার্সিমনের চারাটা দেখলাম সেটা বেশ বড় এবং গাছে অলরেডি ফল ধরে আছে। যদিও দামটার একটু বেশি চাচ্ছিল। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি পার্সিমনের চারাটা। এটা পার্সিমান না কা? পার্সিমান। পার্সিমান উপরে কি পরিমাণ ধরে দেখেছো? এটাই নিয়ে নাও।
3টা সদস্য বাসায় যাচ্ছে। ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। উকিল ডাকছে। এই আমাদের খাবার দাবার দোকানে চলে এসেছি, সৈকতের প্রিয় খাবারের দোকান। কি পাওয়া যায়? মোগলাই টোগলাই কিছু খাবা? ট্রাই করো এটা। কি এটা? মোগলাই? আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইকস এবং শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।